দোকান আছে, এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ফুলের ডালি কিনতে পারো। তেঘরিয়ার লোকনাথ মন্দিরটি রাস্তার উপরে একেবারে অবস্থিত, আর মন্দিরটির কালার হচ্ছে সাদা আর গোল্ডেন থিমের মধ্যে এই গেটটা, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। মন্দিরের উপরের দিকে দেখো একটা সুন্দর ব্যালকনি রয়েছে, আর তার মধ্যে পুরো রাজকীয় একবারে রয়্যাল লুক ক্রিয়েট করছে, আর ময়ূরের ডিজাইন রয়েছে। আর সামনের দিকে যেটা দেখছো এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। আজকে হচ্ছে লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস, তো সেই উপলক্ষে আজকে আমি কলকাতার একমাত্র লোকনাথ মন্দিরে চলে এসেছি। তোমরা অনেকেই জানো চাকলার কথা, কচুয়ার কথা, কিন্তু আজকে আমি সেই সমস্ত জায়গায় যাইনি। আজকে আমি এসেছি কলকাতার একমাত্র লোকনাথ মন্দিরে। তো সেটা কোথায় কীভাবে এসেছি সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। তো তার পুরো সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তো চলো আগে শুরু করি। মন্দিরের ভিতরে যাওয়ার মূল প্রবেশদ্বার, গেটের সামনে দেখো এখানে লোকনাথ বাবার প্রসাদ বিতরণ চলছে। মন্দিরটা যেহেতু রাস্তার ওপরে, তাই তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারিনি, গাড়ি চলাচল করছে সেই জন্য মন্দিরটা, তাই আমি গেটটা ভিতর দিক থেকে দেখাচ্ছি। এই গেটটা আগে ছিল না, আমি যখন এসছি এটা নতুন হয়েছে। আর এই গেটটার উপরের দিকে দেখো পুরো ব্যালকনি রয়েছে, যেমন বাইরের দিকেও রয়েছে। আর দরজা বা জানলা যেগুলো রয়েছে পুরো এটার মন্দিরটার রয়্যাল লুক ক্রিয়েট করছে। এর ঠিক বাইরের দিকটাতে কিন্তু দরজার দিকে সেখানেতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এরকম টাইপের বানানো রয়েছে। মন্দির পরিসরে আজকে দেখো প্রচুর মানুষজনের ভিড়। আজকে হচ্ছে লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস, সেই জন্য প্রচুর মানুষজন এসছে আজকে। আর এটা হচ্ছে প্রসাদের লাইন, চলে এসছে। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই, আর এখানে কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো। মন্দিরের সামনেই দেখলাম এখানে দুটো সাদা রঙের হাতি রয়েছে, এটা হয়তো গেটের বাইরের দিকে দেওয়া হবে। মন্দিরটা যেহেতু নতুন করে বানানো হচ্ছে, হয়তো সেই কারণের জন্য বাইরে দেওয়া নেই। সাদা আর গোল্ডেন থিমের মধ্যে বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে, আর বেশ রয়্যাল লুক নিয়ে আসছে। আর এখান থেকে দেখো বেশ গোল্ডেন কালারটা কিন্তু সাদার মধ্যে, আর এটা কিন্তু প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু তৈরি। আর এর সামনে বহু মানুষজন জুতো খুলেছে, জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। আর এখানেও অনেকে বসে রয়েছে, অনেকে প্রসাদও খাচ্ছে, আবার অনেকে এখানে দাঁড়িয়ে ফটো সেশনও চলছে। দেখছো বিশাল ভিড়। এই পাশে হচ্ছে মূল মন্দিরটা, এদিকে আমরা যাব। আর এইদিকে আরও কিছু মন্দির হয়েছে, আর এইদিকেও দেখো একটা নাট মন্দির মতন রয়েছে। এই যে বিশাল বড় দেখছো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো আগে এটা দেখে আসি। লোকনাথ বাবার তিরোধান দিবসে তেঘরিয়ার এই লোকনাথ মন্দিরে প্রচুর মানুষজন আজকে এসছে। এখানে দেখো অনেকে বসে রয়েছে, অনেকে ছবিও তুলছে এই নাট মন্দিরে। আর নাট মন্দিরের দেয়ালে দেখো একটা সুন্দর বট বৃক্ষের তলায় লোকনাথ বাবা বসে আছেন। এইটা আঁকাটা কিন্তু অপূর্ব দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে দূর থেকে। আর গাছের গুড়ির ওপর লোকনাথ বাবা বসে আছেন। লোকনাথ বাবার মূর্তিতে দেখো সাদা মালার পরানো হচ্ছে রজনীগন্ধা, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা কর্মযোগী কালীসাধন দাসের দেখো একটি ছবি রয়েছে। আর এই পাশেও আরও একজনের শ্রদ্ধেয় নিত্যানন্দ শাহ মহাশয়ের ছবি রয়েছে। সামনে একবারে একটা দেখছো সুন্দর ফাউন্টেন রয়েছে, আর এর চারপাশে প্রচুর লোকজন রয়েছে। আর এই পাশে একটা গেট রয়েছে, এই দিকটাতেও লোকজন আর কি সারা বছর অন্যান্য সময় আসে। ও পাশে যেটা দেখিয়েছিলাম ওটা একটা মেন গেট, আর এটা হচ্ছে কি বলে মূল মন্দির। আর এখানে একটা বিয়ের বাড়ির নতুন ভাড়া দিয়ে শুরু হয়েছে, প্রবেশ করার জন্য বিশাল লম্বা লাইন আছে। তো আমি সেই লম্বা লাইনে দাঁড়িয়ে গেছি, তোমরা দেখছো। তো তোমাদেরকে
ভিতরে দর্শন করানোর জন্য। তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে, আপাতত তো লাইনে গিয়ে যাচ্ছে, কত সময় লাগে দেখি। আর ভিতরে শুট করতে দেবে নাকি সেটাও আমি জানি না, তো দেখা যাক কি হয় না হয়। এই যে এখানে দেখছো গেটটা খুব সুন্দর করে সাজানো, এটাই কিন্তু বিয়ের বাড়ি ভাড়া দেওয়া হয়। ওই যে ওইটা দেখছে, ওইটা হচ্ছে সুন্দর করে সাজানো যেটা, ওটা হচ্ছে বিয়ের বাড়ি। আর এই হচ্ছে সোজা মন্দির। লোকনাথ বাবার মন্দিরের উপরের দিকে একটা হলুদ আলো জ্বলছে, তারপরেও মন্দিরটা খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে। আর মন্দিরের গেটের সামনে দেখো একটা বড় তোরণ বাঁধা রয়েছে, সকালবেলার দিকে হয়তো কিছু অনুষ্ঠানের জন্য। আর সামনের দিকে দেখো দুটো দরজা রয়েছে, সাইডে যে দুটো দরজা সেটা দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। সামনের যে মেন একটা বড় গেট যেটা দেখছো, অন্য সময় এটা খোলা থাকে, কিন্তু এখন হয়তো কোনো কারণে মানে এত ক্রাউডের জন্য হয়তো বন্ধ রয়েছে, অন্য সময় এলে তোমরা দেখতে পা। সেদিকেও দেখো লাইন দিয়ে প্রচুর ভক্তরা ঢুকছে, তারা ওই পাশের দিকে যে ডোরটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এই পাশে মেন ডোরটা দিয়ে। আর মাঝখানের দিকটা দেখো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, এটা গেটটা আপাতত বন্ধ রয়েছে দুপাশ দিয়ে, তো সেই জন্য অন্য সময় এলে কিন্তু তোমরা এদিক দিয়ে যেতে পারবে। আর এদিক দিয়ে আজকে প্রবেশ করাচ্ছে, আর পিছনের উপাস দিয়ে বাইরে বের করাচ্ছে। আমি প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি, তো দেখা যায় ভিতরে কতটা তোমাদেরকে দেখাতে পারি। ভিতরে প্রচুর ভিড় হবে, ক্রাউড আমি বুঝতেই পারছি, আর আসলে তোমরাও বুঝতে পারছো। আর আজকে ভিড় হওয়াটা স্বাভাবিক ব্যাপার। মেন গেটের সামনের দিকে দেখো উপরে সুন্দর সাদা ফুলগুলো বানানো হয়েছে, আর তার মাঝখানে রয়েছে ঝাড় লণ্ঠন বা ঝাড়বাতি। আর এই হলো আমাদের ভিতরে যাওয়ার মন্দিরে প্রবেশদ্বার, যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর সামনের দিকে ভিড়টাও ঠিক ততটাই লাগছে কিন্তু দেখতে। আর এই দেখো মন্দিরের ভিতরটা পুরো সাদা আর গোল্ডেন থিমের মধ্যে, আর হলুদ রঙের ঝাড় লণ্ঠন ঝুলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রচুর লোকজন কিন্তু ফটো তুলতে ব্যস্ত, এই ভিড়ের মধ্যেই তোমাদের জন্য শ্যুট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করো। ভিতরটা দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আজকে দেখতে। আর এই সাদা পুরো শ্বেত পাথরের এই গোল্ডেন কালারের মধ্যে থামগুলো, পুরো মন্দিরটাই দেখো কিন্তু সাদা রঙের থিমের মধ্যে, আর বড় বড় ঝাড় লণ্ঠন দিয়ে আজকে এই বিশেষ অনুষ্ঠানের জন্য কিন্তু সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর ভিতরের ভিড়টা শুধু মানে দেখার মতো, মানে প্রচুর মানুষজন আজকে এখানে এসছে লোকনাথ বাবা দর্শন করার জন্য আর লোকনাথ বাবাকে পুজো দেওয়ার জন্য। আর এখানে পুরো শ্বেত পাথরের তৈরি মেঝেটা তোমরা দেখছো, প্রচণ্ড ক্রাউড এখানে। আর মেন মন্দিরের উপরে লোকনাথ বাবার মূল যে বাণী সেটা লেখা আছে। আর ফাইনালি আমরা দর্শন করলাম লোকনাথ বাবার, আর তার সামনে বসে রয়েছে গোপালের একটি সুন্দর ছোট্ট বিগ্রহ, অপূর্ব সুন্দর লাগছে। এই সাইড থেকে তোমাদের আমি দেখাচ্ছি মন্দিরটা, সামনের দিক থেকে অতটা ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি। লোকনাথ বাবার বিগ্রহ এখানে সাদা শ্বেত পাথরের পদ্মের ওপর বসে রয়েছে, আর তার নিচের দিকে দেখো গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে ব্যাপারটা। আর উপরের বড় ঝাড় লণ্ঠনটা কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করছে, একটা আলাদাই অভিনবত্ব আনছে। আর লোকনাথ বাবার পিছনের যে পিঙ্ক কালারের আলোটা সামনের দিক থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, যেটা তোমাদের এক ঝলক দেখিয়েছি। এই হলো মন্দিরটা ভিতর দিক থেকে। মন্দিরের এই পাশে যে দরজাটা দিয়ে দেখছো লোকজন বের হচ্ছে, এই দিক দিয়ে আমাদেরকে বাইরে বের হতে হচ্ছে। মন্দিরের ভিতর থেকে আমি বেরিয়ে চলে এসেছি, লোকনাথ বাবা দর্শন করা আমার হয়ে গেছে। ভিতরে প্রচণ্ড গরম আর ক্রাউডও ভীষণ ছিল, তাও আমি তোমাদেরকে ঠাকুরের দর্শন করানোর পুরোপুরি চেষ্টা করেছি। মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজানোর জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। আর সামনের দিকে দেখছি অনেকে যারা পুজো দিচ্ছে, পুজোর ডালি রয়েছে, প্রসাদ দেওয়া হচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু এখানেতে এসে। তোমাদেরকে এবার আমি বলে দিই এই লোকনাথ মন্দিরে কী করে আসবে। এখানে আসার রেয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর বা উল্টোডাঙ্গার রেলওয়ে স্টেশন, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাসে করে আসতে পারো 211 46A বা হাওড়া ডানকুনি
217 এই বাসগুলো এই লোকনাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে। এই বাসগুলোতে করে এলে তোমরা তেঘরিয়া লোকনাথ বাবার মন্দিরের সামনে তোমরা নামতে পারবে। এর আগে তোমাদেরকে আমি কচুয়া লোকনাথ মন্দির দর্শন করিয়েছি, আর তাছাড়াও বনগাঁ যে লোকনাথ মন্দিরটা রয়েছে সেই লোকনাথ মন্দিরেও তোমাদের আমি দর্শন করেছি। যে মন্দিরেতে রয়েছে 51 ফুট উঁচু শিবের মূর্তি, তো সেই মন্দিরেও তোমাদেরকে আমি দর্শন করিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে দর্শন করালাম লোকনাথ বাবার তিরোধান দিবসে তেঘরিয়ার এই লোকনাথ মন্দির। তো আজকে আমি এসেছি লোকনাথ বাবার 134তম তিরোধান দিবসে তেঘরিয়ার লোকনাথ মন্দিরে। এই লোকনাথ মন্দিরটা কিন্তু আজ থেকে 34 বছর আগে স্থাপন করা হয়েছে। পুরো মন্দিরটা তোমাদেরকে দেখালাম, লোকনাথ বাবা দর্শন করানোর তোমাদেরকে আমি চেষ্টা করেছি। মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সমস্ত কিছু ডিটেলসে বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড